This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাল কমলের আগে নীলকমল জাগে। লাল কমল নীলকমলের গল্প মনে আছে? এক রাজার দুই রানী, এক রানী মানুষ আর এক রানী রাক্ষসী। মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানী তাঁর ছেলে অজিত। কুসুম অজিত দুই ভাই গলাগলি। রাক্ষসী রানীর ইচ্ছে ছিল সতীন পুত্র কুসুমের রক্ত খাবে। তারপর কিভাবে রাক্ষস বংশ ধ্বংস করেছিল কুসুম আর অজিত, মানে লাল কমল আর নীলকমল, সে গল্প আছে ঠাকুরমার ঝুলিতে। বাংলার রাজনীতিতে কি লাল কমল আর নীলকমল ফিরে এসেছে? এখন যেমন বিজেপি আর সিপিএম বামরাম হয়ে গেছে, সেই রকম কংগ্রেস আর সিপিএম আমরা বলতাম তরমুজ। ইনসাইড ইজ রেড কালার অ্যান্ড আউটসাইড ইজ গ্রিন কালার। এই বলে আমরা কংগ্রেস হচ্ছে সিপিএমের বি টিম এই কথা বলতাম। এখন যেমন বিজেপি হয়ে গেছে, এখানেও কংগ্রেসের বি টিম এবং সিপিএমেরও সি টিম, সুতরাং এটা আছেই। মুর্শিদাবাদ আসনে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মনোনয়নের সময় গলায় কাস্তে হাতুড়ির উত্তরীয় জড়িয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর চৌধুরী কম নাকি বেশি রেট তা নিয়ে অবশ্য মাথা ঘামাচ্ছে না তৃণমূল। তৃণমূলের চিন্তা, কমরেডদের সঙ্গে কংগ্রেস মিলেমিশে কি তাদের ভোট ব্যাংকে থাবা বসাচ্ছে? সিপিআইএম লাল, কংগ্রেস নীল, বঙ্গ রাজনীতির লাল কমল আর নীলকমল সত্যিই কি কমল মানে পদ্ম ফোটাচ্ছে? তৃণমূলের সংখ্যালঘু ভোট ভেঙে বাংলায় কি পদ্ম চাষের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিচ্ছে লাল কমল নীলকমল, মানে সিপিআইএম আর কংগ্রেস? রাজনীতি তো প্রায় রূপকথার মতোই হয়ে গেছে, আর সেই জন্যই দেখুন না, ভোট এলেই দেখেছি এই ঠাকুমার ঝুলি থেকে বিড়াল বের হয়। এই যে লাল কমল আর নীলকমল, এদের গল্প শুনি, ভাবতেই পারেন যে ব্যাপারটা হচ্ছে কি, মানে কোত্থেকে লাল কমল এলো আর কোত্থেকে নীলকমল এলো এই রাজনীতির ময়দানে। একটু বুঝিয়ে বলি, কমল মানে কি, মানে পদ্ম। পদ্ম মানে সেটা আর ভারতের জাতীয় ফুল নয়, ওই শাসকের প্রচার আর বিরোধীদের নিন্দে ডবল ইঞ্জিন আর কি। এই ডবল ইঞ্জিনের ওপর ভর করে পদ্ম এখন শুধুই বিজেপি। আর লাল কমল মানে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার বামেরা তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেন, অতএব ওরা লাল কমল। আর বাংলার কংগ্রেসও নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে, অতএব ওরা নীলকমল। মমতা বন্দ্যোপাধ্যায় লাল কমল আর নীলকমল এই দুটো নাম কিন্তু নেননি, কিন্তু ইঙ্গিত দিয়েছেন। আবার অধীর চৌধুরী তিনি ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপির দিকে হাঁটতে পারেন, অর্থাৎ তার কাছে উনি হচ্ছেন নীলকমল। দেখুন, নেতারা যে যা বলছেন এসব শোনার পর ঠাকুমার ঝুলি না খুলে থাকা যায় বলুন তো? বাংলায় কিন্তু কোনো জোট নেই, কংগ্রেস বিজেপি সিপিএমের মুয়া ভোট আছে, কিন্তু আমি ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোটের সাথে আছি এবং ইন্ডিয়াটা আমারই দেওয়া নাম, যার জন্য মোদিবাবু সংবিধানের ওখান থেকে ইন্ডিয়াটা তুলেই দিল। যদি আমাদের সরকার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, বাংলায় ওদের সাথে আমার কোনো রিলেশন নেই, দিল্লিতে আছে, দিল্লিতে ইন্ডিয়া জোট আসলে আমরাই এগিয়ে দিয়ে করব। দেখুন, ছোটোবেলায় না টুকটাক মিথ্যে কথা বললেই দেখতাম একটা মিথ্যে ঢাকতে হাজারটা মিথ্যে বলতে হচ্ছে। একইভাবে একবার মুখ ফসকে কিছু বেরিয়ে গেলে সেটা ম্যানেজ করতে যে বারবার সাফাই দিতে হয়, সেটাও এখন এই বড় বয়সে প্রতি পদে টের পাচ্ছি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কি টের পাচ্ছেন না? একবার মুখ ফসকেই আর কি, ওই দুদিন আগে ইন্ডিয়া ঐক্যকে বাইরের থেকে সমর্থনের কথা বলেছিলেন, তারপর থেকে এখন রোজ বলতে হচ্ছে তিনি জাতীয় স্তরে ইন্ডিয়া ঐক্যেরই অংশ, নামটাও নাকি তারই দেওয়া। তারপর হয়তো তার মনে হচ্ছে যে গোটা ব্যাপারটা বোধহয় পুরোটা পরিষ্কার করা গেল না, তাই আরও পরিষ্কার করার জন্য কি বলছেন জানেন? দিল্লির কংগ্রেস আর সিপিএমের সঙ্গে তিনি রয়েছেন, কিন্তু বাংলার কংগ্রেস আর সিপিএমের সঙ্গে তার কোনো সমঝোতা নেই, কারণ তারা বিজেপির হাতে মোয়া খাচ্ছে। তার মানে তিনি দিল্লি আর বাংলার সিপিআইএম আর কংগ্রেসের মধ্যে
দুটোরই, বাংলা কংগ্রেস, দিল্লি কংগ্রেস, বাংলা সিপিআইএম, দিল্লি সিপিআইএম, এর মধ্যে একটা সুকৌশলে বিভাজন তৈরি করে দিলেন। দেখুন, এটা বাস্তব ক্ষেত্রে যদি তাকান, সিপিআইএমের ওই গোপালন ভবন দিল্লির আর এখানে আলিমুদ্দিন স্ট্রিট, এর মধ্যে কিন্তু কোনো বিভাজন এখনও ঘটাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখুন, সীতারাম ইয়েচুরির থেকে মোহাম্মদ সেলিম, এ দুজনেরই যখনই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তারা কোনো মতামত দেন, মোটামুটি একই লাইনে, একই রকম তাদের দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা বা শব্দচয়ন। কিন্তু প্রাক্তন কংগ্রেসী তো মমতা বন্দ্যোপাধ্যায়, তাই কংগ্রেসের মধ্যে ফের একবার তিনি কিন্তু ফাটল ধরিয়ে দিতে পেরেছেন। এটা পরিষ্কার বুঝতে পারলাম পুরনো কংগ্রেসী হওয়ার কতটা সুবিধে আছে, জানা থাকে আর কি কীভাবে কী করতে হবে। একবার ভেঙেছিলেন, এবার ফাটল ধরিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান কংগ্রেস বা তার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বলেছেন ঠিক বলেছেন, সেটাই ঠিক। এই সার্টিফিকেট তো খোদ ওই কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে দিয়ে দিয়েছেন তাকে। তাও কখন? যখন ওই প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে ইন্ডিয়া ঐক্যকে সমর্থনের কথা বলেছিলেন, আর তারপর অধীর চৌধুরী একটু বাঁকা মন্তব্য করেছিলেন, বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কোনো ভরসা নেই। দেখুন, সাম্প্রতিককালে এই জোট বাঁধার নামে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কতবার গাছে তুলে মই কেড়েছেন বলুন তো। মানে সেই রাষ্ট্রপতি নির্বাচন বা উপরাষ্ট্রপতি নির্বাচন, এইগুলো তো পরপর চলছে। এবার তারপরে যদি এরকম হট করে একটা বাইরের থেকে সমর্থনের কথা আসে, তারপরেও অধীর চৌধুরী যদি এই সমস্ত কথা বলেন, তাকে খুব দোষ দেওয়া যায় বলুন তো। কিন্তু কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে তারপর যে ভাষায় অধীর চৌধুরীকে আক্রমণ করলেন, তাতে কিন্তু পরিষ্কার বুঝতে পারছি তার কাছে কে এখন সুয়োরানি আর কে এখন দুয়োরানি। সাফ জানিয়ে দিয়েছেন সেটাই হবে যা হাইকমান্ড করবে, যার পোষাবে না সে বেরিয়ে যাক। মানে প্রায় রাস্তা দেখিয়ে দেওয়ার মতো ব্যাপার আর কি। এতদিন শুনতাম বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে পরিত্যাগ করা যায়, এর মধ্যে কোনো অন্যায় টন্যায় নেই। খাড়গের কথা শুনলেন, শুনে মনে হচ্ছে মমতার সমর্থন ওই ইন্ডিয়া জোটে জুড়ে রাখতে একটা গোটা রাজ্যের কংগ্রেস ইউনিটকে, মানে প্রদেশ কংগ্রেসকে জলাঞ্জলি দিতেও তার কোনো আপত্তি নেই। প্রাণ যায় পর বচন না যায়, একই রকমভাবে অধীর যায় পর মমতা না যায়। এটাই হচ্ছে এই মুহূর্তের কংগ্রেসের ডিম্যান্ড। अंदर बाहर कैसे क्या करेंगे उनकी पता कर लो, उनसे पूछ लो। मैं उनसे भरोसा नहीं करते, गठबंधन छोड़ के भागी उन्होंने, उनकी बातों पे कोई भरोसा नहीं। अगर बीजेपी की तरफ ज्यादा भारी रहे तो उस तरफ भी जा सकते। मुझे उनके ऊपर कोई भरोसा नहीं कि गठबंधन तोड़ने वाली ममता बनर्जी, सबने देखा है। ममता जी गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा।